তাই আজ রানী গাড়ি চাপা পড়েছে, কাল মানুষ চাপা পড়বে। আমরা এর একটা প্রতিকার চাই, প্রতিকার। ভাই ডাবলা, গাড়িগুলো ঘোরা সব। আরে গঞ্জা, রাস্তা বন্ধ কর, সারা ওইদিকে সব। আমি যা বলছিলাম বন্ধুগণ, যতক্ষণ না পুলিশের তরফ থেকে কোনো এক অফিসার আমাদের সঙ্গে আলোচনায় বসছেন, ততক্ষণ এই পথ অবরোধ চলবে। এসব কি হচ্ছে? আজ এখানে এমএলএ বিকাশ দত্ত আছে না, ওদের বাড়ির পোষা কুকুর রানী গাড়ি চাপা পড়েছে, তাই পথ অবরোধ হয়েছে। চলছে, চলবে। একটা কুকুর মারা গেছে বলে সবার অসুবিধে করে পথ অবরোধ? চলছে, চলবে। দেখছিস না আমরা পথ অবরোধ করেছি? আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমাকে যেতে হবে। এই দাঁড়া। হট হট, সব। হট। কি বে? হ্যাঁ, আগে আমার কাছে ইন্টারভিউ দে, পাস করলে তারপর চাকরি ইন্টারভিউ দিতে যাবি। তেনো পথ ছাড়ো। পথ ছাড়বো? তুই কি বে, শুধু নিজের কথাই ভাবছিস, দেশের জনগণের কথা ভাববি না? জনগণের কথা ভাবার জন্যে মন্ত্রীরা আছে, প্রশাসন আছে, তুমি আমি না ভাবলেও চলবে। সরো, আমায় যেতে দাও। ওই, চল অন্য রাস্তা দিয়ে যা। আজ যদি আমি ইন্টারভিউ দিতে না পারি, কি করবি বে? হ্যাঁ, কি করবি? হ্যাঁ, কাল এখানে আবার পথ অবরোধ হবে। অবরোধ হবে? হ্যাঁ, কুকুর গাড়ি চাপা পড়েছে বলে আজ পথ অবরোধ হয়েছে। আর কাল তুই আমার হাতে মরবি বলে পথ অবরোধ হবে। না যতক্ষণ না আপনারা রানীকে যে গাড়ি চাপা দিয়েছে সেই গাড়ি ড্রাইভারকে অ্যারেস্ট না করছেন, ততক্ষণ আমি অবরোধ তুলব না। কে তুমি? আমার নাম রানা মিত্র, আপনার এলাকায় নতুন এসেছি। একজন এমএলএ হিসেবে আপনার দেশ সেবার ধরন দেখে আমার সত্যি খুব ভালো লাগলো, তাই হাততালি দিয়ে আপনাকে আমি অভিনন্দন জানাতে এসেছি। কি ব্যাপার, তুমি এ বাড়িতে ঢুকলে কি করে? আপনি যেরকম জনগণকে ধাপ্পা দিয়ে নেতা হয়েছেন, আমিও সেরকম আপনার দরবানকে ধাপ্পা দিয়ে এই বাড়িতে ঢুকে পড়েছি। কি চাই তোমার? আপনার সহযোগিতা।